নমস্কার বন্ধুরা, আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া। এর জন্য আমি কয়েকটা গাজর নিয়েছি পরিষ্কার করে। এখন গাজরগুলো ছিলে আমি গ্রেটার দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব। বন্ধুরা, আমি গাজরগুলো ছিলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, ঝুরিঝুরি করে নিয়েছি। ড্রাই ফ্রুটস, কিশমিশ, মোরব্বা, কাজু বাদাম, তেজপাতা, এলাচ, দারচিনি, আর 1 মগ দুধ, আর ঘি, প্যাকেট দুধ 4 চামচ নিয়ে এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব। বন্ধুরা, আমরা রান্না করার জন্য চুলায় চলে এসেছি। চুলাটি ধরিয়ে আমি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। আমি গাজরটা ঘি দিয়ে ভেজে নেব। এই গাজরটা আপনারা ঘি দিয়ে যত ভাজবেন গাজরের হালুয়ার স্বাদটা তত বেশি ভালো হবে। এতে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি। এখন দিয়ে দিব গ্রেট করা গাজর। সবগুলি গাজর এর মধ্যে আমি দিয়ে নিয়েছি। এখন এই গাজরগুলো আমি ভালোভাবে ভেজে নিব। এই গাজর কুচিগুলো যত ভালোভাবে ভাজা হবে বন্ধুরা, হালুয়ার স্বাদ তত বেশি ভালো হবে। কারণ আমরা এই গ্রেট করা গাজরের কুচিটা ঘি দিয়ে ভাজছি। ভাজতে ভাজতে গাজরের রং যখন চেঞ্জ হবে তখন আমি এক এক করে সব উপকরণ দিব। বন্ধুরা দেখুন, ভাজতে ভাজতে গাজরের রংটা অনেক চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য এটা ঢেকে রান্না করব, যাতে গাজরটা ভালোভাবে সিদ্ধ হয়। ফিরে আসছি আমরা 5 থেকে 7 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম আমরা 5 থেকে 7 মিনিট পর। গাজর অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা বন্ধুরা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমার বাচ্চারা আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে, সেজন্য আমি একটু মিষ্টিটা বেশি দেব। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটা আমি এখন ভাজা ভাজা করে নেব।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্যাকেট দুধ 4 চামচ পরিমাণে। প্যাকেট দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি হালুয়াটা ভালোভাবে ভাজা ভাজা করব। করে তারপরে আমি ড্রাই ফ্রুটসগুলা মিক্সচার করব এর সাথে। বন্ধুরা, গাজরের হালুয়াটা আমি 7-8 মিনিট ভালোভাবে চাল দিয়ে দুধটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, হালুয়ার কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিশমিশ, কাজু বাদাম, মোরব্বা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা অফ করে দিব। হয়ে গেল আমাদের গাজরের হালুয়ার রেসিপি কমপ্লিট। দেখুন বন্ধুরা, গাজরের হালুয়ার কালারটা কত সুন্দর এসেছে। গাজরের হালুয়াটা রান্না অনেক সহজ। আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সবসময় আমার পাশে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার তাহলে আসি।